নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এই আমাদের লাদাখ ট্রিপের লাস্ট ফেজে চলে এলাম অমৃতসর। দিল্লি থেকে রাতের একটা ট্রেনে চাপলাম, ভোর ভোর পৌঁছে গেলাম অমৃতসরে। সকালে এসেই চেক ইন করে গেলাম হোটেলে। আর আমরা ফার্স্ট চলে এলাম, এটা হলো একটা মিউজিয়াম, পার্টিশন মিউজিয়াম। এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, খালি ইয়াস যেটার সামনে ছিল ওইখানটা অ্যালাউড ছিল, তাই ওটা ফটো নিতে পারলাম। আমরা এইসব কিছু হেঁটে হেঁটেই যাচ্ছি। এখানে দেখুন একটা জায়েন্ট স্ট্যাচু, আপনার জাস্ট গোল্ডেন টেম্পলের সামনে, মহারাজা রঞ্জিত সিং এর, লায়ন অফ পাঞ্জাবও বলে। খুব সুন্দর এই জায়গাটা, একটা চক টাইপের। আর আমাদের হোটেলটাও কিন্তু খুব স্ট্র্যাটেজিক লোকেশনে, সব কিছুই ওয়াকিং ডিস্টেন্স। একটা বন্ধুর কাছে শুনলাম এই দ্য ব্রাদার, এই রেস্টুরেন্টে বেশ ভালো খাবার পাওয়া যায়। চলে এলাম, ব্রেকফাস্ট করলাম, তারপর চলে এলাম আমরা জালিয়ানওয়ালাবাগ দেখতে। তো এই সামনে এখানে খুব সুন্দর একটা ইনস্টলেশন আছে, খুব সুন্দর সাদা রঙের। তো এইখানটাও সেলফি নিয়ে নিলাম। তো এই জালিয়ানওয়ালাবাগে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, আর বেশ সুন্দর সাজানো গোছানো। ভেতরে অনেক কটা মিউজিয়ামস আছে। আপনি এই দেখুন, এইটা ঢোকার এন্ট্রিটায় দু সাইডে খুব সুন্দর করে এটাকে বানিয়েছে। তো ভেতরে আপনার যেহেতু এখানে এন্ট্রি ফি নেই, আর সবসময় মোটামুটি মর্নিং অনেক সকালেই খুলে যায়, সন্ধ্যে অবধি খোলা থাকে। আর বেশ ভিড়, কিন্তু মাঝে মাঝে পিক টাইমে এত ভিড় থাকে, আপনাকে মোটামুটি কিউ করে এই মিউজিয়ামগুলো ঢুকতে হবে। তো এখানে দেখুন অনেক কটা এই শো হচ্ছিল, আপনার ওই কয়েকটা ভিডিও ক্লিপস চালানো আছে অনেক জায়গায়। এই জায়গাটা ইম্পর্টেন্সের ব্যাপারে অনেক কিছু। আর আমরা সবাই নিশ্চয়ই জানি জালিয়ানওয়ালাবাগে কি হয়েছিল। তো এইটা হলো সেই ওয়েলটা, যেখানে আপনার ব্রিটিশার্সদের ফায়ারিং থেকে বাঁচার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছিল। আর দেখুন এখানে ওই বুলেটসের মার্কিংগুলো এখনো কিন্তু এখানে এই বিল্ডিংয়ের ওয়ালসে এখনো কিন্তু আছে। সব জায়গায় এরকম করে দেখুন হোয়াইট করে মার্ক করে রেখেছে, এনসার্কেল করা। তো ভালোই দেখলাম। আর এটা আপনার জালিয়ানওয়ালাবাগে একটা আপনার এই মেমোরিয়াল টাইপের বানানো। এটা অনেক ফটোগ্রাফসেই দেখে থাকবেন, খুব সুন্দর। তো আমরাও এখানে কয়েকটা ফটো নিয়ে নিলাম। তো আমরা এখন অমৃতসরে আছি। এখান থেকে কিন্তু আমরা কলকাতায় ব্যাক করব। আমাদের লাদাখের পুরো এন্টায়ার সিরিজ এইবারই শেষ হবে এই অমৃতসর দিয়ে। তো এখন জালিয়ানওয়ালাবাগে বেশ ভালোই ঘুরছি। এখানে দেখুন আরেকটা ওয়ালসে এরকম বুলেট মার্কস দেখতে পেলাম। একটা ওই প্ল্যাঙ্কও ছিল, ওইটারও ছবি নিয়ে নিলাম। খুব দুঃখজনক ব্যাপার হয়েছিল, কিন্তু এটা খুব ভালো করে সংরক্ষিত করা আছে। এইবার আমরা চলে এলাম গোল্ডেন টেম্পল। অমৃতসর বলতেই কিন্তু আমরা গোল্ডেন টেম্পল মানেই বুঝি হরমন্দির সাহিব। আমি অ্যাকচুয়ালি জানতাম না, অ্যাকচুয়ালি টেম্পলটার নাম ওই হরমন্দির সাহিবই বলে, একটা গুরুদ্বারা। কিন্তু আমরা গোল্ডেন টেম্পল বলেই কিন্তু সবাই জানি। মাঝে একটা বিশাল বড় জলাশয় আছে, আর প্রচুর মাছ আছে এখানে, অনেক টাইপের মাছ, বেশ কালারফুল মাছ। তো সকাল সকাল চলে এলাম, খুব খুব ভাল লাগলো, খুব শান্তি এখানটায় বসে থাকতে। আর মনে হচ্ছিল যেন এই যদি এই কম্পাউন্ডের মধ্যে, এই গোল্ডেন টেম্পলের মধ্যে যদি থাকা যেত। জানি না এটা পসিবল নাকি, আরেকবার খোঁজ নিয়ে আসবো। যদি থাকা যায় অবশ্যই ভেতরেই থাকবো। আর এখানে তো লঙ্গারও খুব ফেমাস। তুসি সোনে লাগ রে হো, পাঞ্জাবিতে বলে তুসি সোনে লাগ রে হো, ইউ আর লুকিং বিউটিফুল। তো যাই হোক, এই গোল্ডেন টেম্পলে এই সামনে এই জলাশয়টা কিন্তু খুব সুন্দর, রাত্রিরেও খুব সুন্দর লাগবে। আর এই রিফ্লেকশনটাও পড়ছে, এটা খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড এনে দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে। মানে বলে বোঝানো যাবে না। আপনারা যদি
আর এই সাইডে পুরো এন্টার কম্পাউন্ডটা কিন্তু বেশ বড়। আর একটা সেকশানে একটা সাইডে এখানে চান করারও প্রভিশন থাকে, জানি না সবাইকে করতে দেওয়া হয় নাকি। তো চানটা আর হলো না, তো আজকেই আমরা লাইন দিয়ে গোল্ডেন টেম্পলটাও দেখে নেব। তো মাঝে মাঝে বিশাল ভিড় হয়, আজকে যে ছিল না সেটা বলবো না, অনেকক্ষণই দাঁড়াতে হলো, একটা লম্বা কিউ, প্রায় 1 ঘন্টার উপরেই লাগলো আমাদের একদম মেন টেম্পলে প্রবেশ করতে। তো মেন টেম্পলও ভালো করে দেখলাম, আর বেরিয়ে আসার সময় আপনার বেশ ভালো প্রসাদও দেয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।